বন্ধুরা, মোহনবাগান সুপার জায়ান্ট একটা নতুন বিদেশি খেলোয়াড় সই করিয়ে নিল এবং তাদের সপ্তম প্লেয়ার কিন্তু তারা সই করিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবং অনেকের মনে অনেক প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর দেবো, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। অ্যান্ড ভিডিওটা বেশি লেন্দি করবো না, খুবই ছোট আকারে ভিডিওটা হবে। অ্যান্ড যারা অবশ্যই এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড ভিডিওতে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই নুনো রেইস এই খেলোয়াড়টিকে কিন্তু পর্তুগিজ একটা খেলোয়াড়, তিনি কিন্তু মেলবোর্ন সিটির হয়ে আর কি খেলেছিলেন এবং গত সিজনে এবং এই সিজনে আই থিঙ্ক তিনি ফ্রি এজেন্ট ছিলেন এবং সেই প্লেয়ারটিকে সাইন করার চেষ্টায় ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সৌদি আরব থেকে অফার ছিল, কিন্তু তিনি মোহামেডানের সঙ্গে এগোতে চেয়েছিলেন এবং মোহামেডানের সঙ্গে কিন্তু ট্রান্সফার মার্কেটে দেখাচ্ছিল 92% প্রবেবল চান্স মোহামেডানে সই করার। সেই জায়গা থেকে গতকাল রাতে আর কি মোহনবাগান ডিলটা পুরোপুরি হাইজ্যাক করে নেয়। অ্যান্ড মোহনবাগানের যেহেতু একটা সিডিএম দরকার ছিল, মানে সিডিএম বলতে কি সেন্টার ব্যাক কাম সিডিএম, এরকম একটা প্লেয়ার দরকার ছিল, সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু অবশ্যই এই প্লেয়ারটিকে সাইন করিয়ে নিয়েছে এবং দেখা যাক প্লেয়ারটি কেমন পারফরমেন্স করে। স্ট্যাটস দেখে বা যে টিমগুলোতে আগে খেলেছে সেই এগুলো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে তিনি কত ভালো খেলেন এবং তিনি পর্তুগিজের যে আন্ডার 17, তারপরে মানে যে ওই বয়সভিত্তিক দলগুলো আছে পর্তুগাল ন্যাশনাল টিমের, তো সেই বয়সভিত্তিক দলগুলোতে কিন্তু পারফরমেন্স করেছেন এবং ওয়ার্ল্ড কাপে রানার্স আপ ছিলেন অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবে, মানে মেন ওয়ার্ল্ড কাপে না, একটা বয়সভিত্তিক টুর্নামেন্টের একটা ওয়ার্ল্ড কাপে তিনি কিন্তু আর কি এই অবস্থাতেই ছিলেন। এবং এর পাশাপাশি যদি আমরা বলি, অনেকেই এবার বলবে যে 7টা বিদেশি তো ACL2-তে নিয়ে যাওয়া যাবে না, তো 7টা বিদেশি নেওয়া যাবে না, কিন্তু একটা বিদেশিকে কিন্তু আনরেজিস্টার করিয়ে এই নুনো রেইসকে সই করানো হতে পারে ACL2 এর জন্য। স্পেশালি এই নুনো রেইসকে কিন্তু ACL2 এর জন্যই নেওয়া হয়েছে এবং তিনি কিন্তু 18 তারিখের ম্যাচটাতে অ্যাভেলেবেল থাকবে না, বিকজ আসতে সময় লাগবে এবং এসে কিন্তু সঙ্গে সঙ্গে নামতেও পারবে না। সেই কারণেই কিন্তু তিনি অ্যাভেলেবেল থাকবে না, তিনি নেক্সট ম্যাচগুলোতে খেলবে অবশ্যই। দেখা যাক কার বদল রেজিস্টার করে, সেটাই দেখার বিষয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।